চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই শিলিগুড়ি ইস্কন মন্দিরে। কে কে দেখেছো ইস্কন মন্দির? তো আরেকবার দেখে নেবে, আর যারা দেখোনি তো তারা কিন্তু দেখে নেবে। ইস্কন মন্দিরটা কিন্তু বেশ ভালোই, ঠিক আছে। তো দেখো রেডি হয়ে কিন্তু গেছি, এখন বেরোবো। আর আজকে কিন্তু প্রচুর গরম ছিল, মানে এত গরম এত গরম এত রোদ, মানে বলার মতো না যে এত রোদ। আর যাওয়ার কথা ছিল কিন্তু 1:30-2টোর দিকে যাওয়ার কথা ছিল, আর এখন বাজে হচ্ছে প্রায় 4:30 হয়ে গেছে। এখনও কিন্তু আমাদের কিন্তু হয়নি, এখন কিন্তু খুব তাড়াহুড়া করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম, কেন কি এরপরে যদি বেরোই তাহলে তো আর মনে করে যে কাজের জন্য যাওয়া সেটা কিন্তু হবে না। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে না ইস্কন মন্দিরে যাব, ইচ্ছা ছিল উল্টারথের থেকেই উল্টারথের দিন যাব ইস্কন মন্দিরে, কিন্তু উল্টারথের দিন আর যাওয়া হয়নি। তো যাই হোক, কোনো একটা কারণের জন্য কিন্তু যাওয়া হয়নি, তার জন্য কিন্তু যেতে পারিনি। তো তারপর থেকেই কিন্তু একটা ইচ্ছা ছিল যে না যাব। আর দেখো কতটা পরিমাণে ঘামছি, আমি বললাম না আজকে এতটা রোদ ছিল এতটা গরম ছিল। একদিকে ভালোই হয়েছে, 1:30-2টার দিকে যদি যেতাম তাহলে হয়তো অত তাড়াতাড়ি গিয়ে হয়তো কোনো কিছু আর করতেও পারতাম না। আর প্রচণ্ড গরম ছিল, এখনই এতটা গরম এতটা রোদ, মানে নেওয়া যাচ্ছিলো না, এখনই এতটা গরম এতটা রোদ। তো চলো দেখো কথা বলতে বলতে কিন্তু চলে আসছি। কে কে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা কিন্তু একটা গেট, আর আরও ওদিকে কিন্তু আরেকটা গেট আছে। তো এই গেটটা যেহেতু আজকে খোলা ছিল তার জন্য কিন্তু আজকে এই সামনের গেটটা দিয়েই কিন্তু চলে আসলাম। এই গেটটা দিয়ে কিন্তু আমি কিন্তু ফার্স্ট টাইমে কিন্তু ঢুকলাম, কেন কি এর আগে যতবারই এসেছি এই সাইডে কিন্তু আরও একটা গেট আছে, সেই গেটটা দিয়েই কিন্তু আসি। তো যাই হোক দেখো আজকে কিন্তু এদিকেই পেয়ে গেলাম। আর আমার মেয়ে দেখো এসেই কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে, এতটা খোলামেলা জায়গা, ও কিন্তু দৌড়াতে দেখো হেভি মজা হচ্ছে ওর, তার জন্যে দেখো ও কিন্তু শুধু কিন্তু দৌড়েই যাচ্ছে। আর এই যে দেখো জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর আমাকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমাকে কীরকম লাগছে। আমি কিন্তু এর আগে অনেকবারই কিন্তু ইস্কন মন্দিরে এসেছি, কিন্তু কোনোবারই কিন্তু শাড়ি পরে কিন্তু আসেনি। তো এইবার কিন্তু প্রথম কিন্তু আমি কিন্তু ইস্কন মন্দিরে কিন্তু শাড়ি পরে এসেছি, তো বেশ ভালোই লাগছিল। আর এর আরেকটাও কারণ ছিল যে না আমি একটুখানি ফটো আর ভিডিও নিব, তার জন্য কিন্তু শাড়িটা পরে এসেছিলাম। তো যাই হোক খুব ভালোই লাগলো যে না প্রথমবার শাড়ি পরে আসলাম। আর এখানে আমার মেয়ে দেখো মন্দিরে যাওয়া বাদ দিয়ে ও কিন্তু দেখো এখানেই কিন্তু খেলেই যাচ্ছে দৌড়েই যাচ্ছে, ওর এতটা ভালো লাগছে, এতটা খোলামেলা জায়গা। আর যেহেতু আমরা 4:30 তো 5টার মধ্যে কিন্তু মন্দিরে কিন্তু পৌঁছে গেছি। দেখো 5টার দিকেও কিন্তু রোদটা কিন্তু অনেকটাই ছিল 5টার দিকে। আর এখন যেরকম গরমের দিন, তো গরমের দিনে কিন্তু 5টার দিকেও কিন্তু রোদটা কিন্তু থাকেই, তো তার জন্য কিন্তু এখন মন্দিরে কিন্তু অতটা ভিড় নেই। আস্তে আস্তে যত সন্ধ্যা হবে তত কিন্তু মন্দিরে কিন্তু ভিড়টাও কিন্তু বেড়ে যাবে। আর এই যে দেখো আমার মেয়ের পিছনে আমাকে যে এতটা চিৎকার করতে হচ্ছে, ও যে এত দৌড়ে দৌড়ে যাচ্ছে, মানে কি বলবো কিছু বলা নেই ওকে। আর তারপরে দেখো ধরে নিয়ে আসলাম যে চল মন্দিরে চল, আগে মন্দিরে গিয়ে ঠাকুরটাকে আগে দেখে আসে। তো ভিতরে কিন্তু যদিও ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই, ক্যামেরা ফটো কিন্তু করতে দেয় না, তাও দেখো চুপ করে অল্প একটুখানি কিন্তু ভিডিও করে নিলাম। সামনে থেকে ঠাকুরগুলোকে দেখাতে পারলাম না, সামনে থেকে ঠাকুরগুলো কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, এতটা সুন্দর লাগে ঠাকুরগুলোকে দেখতে, মানে ভীষণ সুন্দর। সামনে থেকে দেখাতে পারলাম না, সেটা কিন্তু একটুখানি খারাপই লাগছে যে না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু ক্যামেরা কিন্তু একদমই অ্যালাউ না, ফোনটা বের করলেই কিন্তু বলছে যে না এখানে কিন্তু কোনো ফটো ভিডিও কিন্তু করা যাবে না। তারপরে দেখো এই যে এই সাইডেও কিন্তু দেখো একটুখানি পরিক্রমা করে নিলাম। আর এদিকে দেখো প্রতিটা জায়গায় কিন্তু দেখো কি সুন্দর করে মূর্তিগুলো দেওয়া আছে, প্রতিটা জায়গায় কিন্তু আলাদা আলাদা করে কিন্তু মূর্তিগুলো কিন্তু দেওয়া আছে, বেশ ভালো লাগছে দেখতে। আর মন্দিরের ভেতরটা কিন্তু অনেকটাই সুন্দর, যারা এসেছো তারা তো দেখেছোই, যারা আসেনি তাদেরকে কিন্তু যতটা সম্ভব হয়েছে ততটা কিন্তু দেখানোর চেষ্টা করেছে। কেন কি আমি আগেই বললাম মন্দিরের ভিতরে কিন্তু ফটো কিন্তু একদম কিন্তু অ্যালাউ নেই, ফটো ভিডিও কোনো কিছুই কিন্তু অ্যালাউ নেই, একদম কিন্তু করতে দিচ্ছিল না। তাও যতটা সম্ভব হয়েছে চুপি চুপি করে ততটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। রথের জন্য হয়তো দেখো বাসগুলো হয়তো লাগানো হয়েছিল, আবার সামনে কিন্তু জন্মাষ্টমীও আছে, তো তার জন্য হয়তো প্যান্ডেল হয়তো কিছু করা হবে, তার জন্য কিন্তু দেখো বাসগুলো লাগানো আছে। আর এইদিকে দেখো এটা কিন্তু মন্দিরের চারিপাশটা বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে। আর এখন কিন্তু দেখো রোদটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু কমছে। আর আমার মেয়েকে দেখো ও কিন্তু শুয়ে শুয়ে প্রণাম করছে, দেখো সব জায়গায় কিন্তু এরকম করেই কিন্তু প্রণাম করছে। ইস্কন মন্দিরে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এরকম করেই কিন্তু শুয়ে শুয়ে কিন্তু প্রণাম করে। ও যেহেতু দেখেছে ভিতরে সেই জিনিসটা কিন্তু ও কিন্তু মানে খেয়াল করেছে, আর ও কিন্তু দেখো ও কিন্তু ওরকম করেই কিন্তু প্রণাম করে যাচ্ছে। আর এদিকে দেখো প্রতিটা মূর্তি কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর, আর ভীষণ ভালো লাগে সত্যি, জায়গাটা আসলে পরে মনটা একদম ভালো হয়ে যায়। তোমরা কে কে এসেছো ইস্কন মন্দিরে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমরা কে কে এসেছো। আমার কিন্তু অনেকবারই হয়ে গেছে এখানে আসা, এর আগেও হয়তো একটা ব্লগে হয়তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো দেখো এদিকে মন্দিরটা আরেকটুখানি দর্শন করে তারপরে কিন্তু আমরা বাইরের দিকে চলে আসলাম। আর বাইরে যেন নিচে মেঝেটা মানে পাকাটা এতটা গরম ছিল, মানে কি বলবো, রোদ যেহেতু অনেকটা ছিল গরম ছিল, তার জন্য কিন্তু রোদের জন্য কিন্তু পাকাটাও কিন্তু অনেকটা গরম হয়ে গেছিলো, মানে পা কিন্তু দাওয়াই যাচ্ছিলো না, এতটা গরম হয়ে গেছিলো। তারপরে কিন্তু দেখো আমার মেয়ে যেহেতু চুলগুলো একদম খুলে যাচ্ছিলো, তার চুলগুলো কিন্তু আবার বেঁধে দিল, কেন কি এতটা দৌড়াদৌড়ি করছিল। তো আমরা কিন্তু সবাই এসেছিলাম, আমি, মা, জ্যোতি আর আমার মেয়ে।
আমরা 4 জন এসেছিলাম। আমার ভাইকে বললাম যে আসার কথা, ও আসবে না। আর পঙ্কজের আজকে ব্যস্ত, একদম সময় নেই, শনিবার, তার জন্য কিন্তু ও কিন্তু আসতে পারলো না। আর এখানে বসে আমরা কিন্তু কিছু ফটো আর ভিডিও কিন্তু নিয়ে নিচ্ছিলাম। আর আমার মেয়ে কিন্তু আজকে কিন্তু একদমই কিন্তু শান্ত হয়েছে, কোথাও বসেনি, এতটা দৌড়াদৌড়ি করেছে। তারপরে কিন্তু দেখো, এই যে দেখো, জাম্প করতে কিন্তু উঠে পড়েছে এইখানটায়। তো এখানে আমার মেয়ে যতক্ষণ এখানে খেলছিল ততক্ষণ ভাবলাম যে না, 2 মিনিট সময় একটুখানি ফটো ভিডিও একটুখানি করে নিই। কেন কি এই কারণের জন্যই কিন্তু আসা হয়েছিল আজকে, যে না অনেক দিন হয়ে গেল, যে যাওয়ার ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। তো আসলাম যখন, ভাবলাম যে না একটুখানি ফটো ভিডিও করে নিই। আর সত্যি কথা বলতে এটা কিন্তু আমার প্রথম, যে না প্রথম আমি এরকম বাইরে এসে কোথাও ভিডিও করলাম। তো খুব নার্ভাস ছিলাম। প্রথম যে কোনো জিনিসে হয়তো সবারই হয়তো এরকম মনে হয়, আমিও কিন্তু ভীষণ নার্ভাস ছিলাম। তাও চেষ্টা করেছি যতটা সম্ভব নিজের 100% দেওয়ার। কেন কি কোনো দিন এরকম করে করিনি বাইরে ভিডিও, তো তার জন্য একটুখানি নার্ভাস। তো দেখা যাক, হয়তো ভবিষ্যতে হয়তো ঠিকঠাক হয়তো হয়ে যাবে। কেন কি এখন প্রথম, তো তার জন্য হয়তো এতটা হয়তো নার্ভাস ফিল হচ্ছে। তো চলো, যাই হোক, অল্প স্বল্প করে একটুখানি ফটো ভিডিও করে নিয়ে, এই যে দেখো, আর একটুখানি ঠাকুরের মন্দিরে একটুখানি দর্শন করে নিতেই কিন্তু দেখো সন্ধ্যা কিন্তু হয়ে আসছে। আর সন্ধ্যার দিকে কিন্তু ফটো ভিডিও কিন্তু সেরকম আসবে না, কেন কি লাইটটাও ছিল না, আর বাড়িতেও ফিরতে হবে, অনেকটা লেট হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম যে চলো দেরি না করে এবার একটুখানি বাড়ির দিকে যাওয়া যাক। ইচ্ছা ছিল যে না আরও 2-1টা ভিডিও করব, কিন্তু যখন একটুখানি সাহসটা হলো তখন কিন্তু বাড়ি ফেরার সময় হয়ে গেছিলো, কেন কি সন্ধ্যা হয়ে গেছিলো। তো আসার পরে থেকেই কিন্তু এইদিকে ওদিকে যেতেই কিন্তু ফটো ভিডিও করা কিন্তু আর হয়ে ওঠেনি। তারপরে দেখো বেরিয়েই কিন্তু আমার মেয়ে কিন্তু খেয়ে নিল একটুখানি কটন ক্যান্ডি। তো আমরা সবাই কিন্তু খেয়ে নিলাম। আর বাড়িতে যেহেতু ফিরতে হবে, বাবা কিন্তু বাড়িতে চলে আসছিলো, আমাদেরকে কিন্তু অলরেডি অনেকবার ফোন করে নিয়েছে যে বাড়িতে আসো। তার জন্য কিন্তু দেরি না করে কিন্তু চলে যাচ্ছিলাম, না তো আরও 2-1টা কিন্তু ভিডিও কিন্তু করতে পারতাম, তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তো ভিডিওগুলো কিন্তু অবশ্যই কিন্তু চলে আসবে, অবশ্যই কিন্তু দেখো, কমেন্টে জানিও যে না কীরকম হয়েছে ভিডিওগুলো। তো চলো এখন বাড়িতে যাই। আর বাড়িতে যাওয়ার পথে কিন্তু একটুখানি মোমো আর একটুখানি চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম, যে না নিয়ে তারপরে বাড়িতে গিয়ে খাওয়া হবে। কেন কি অনেকটা লেট হয়ে গেছিলো, বাবা একদম চিৎকার করছিল যে না বাড়িতে আসো। তার জন্য দেরি না করে ফটাফট করে কিন্তু এই যে বাড়ির দিকে রওনা হয়েছি। তো তোমাদের সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের সবার কীরকম লাগলো। আর চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো সবাইকে টাটা।